বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার সমাধান করব সেটা হচ্ছে একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি রাশিমালা প্রতিপাদন করো, বা এটাকে অনেকভাবে থাকতে পারে, যেমন সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো গতিশক্তি রাশিমালা প্রতিপাদন করো, বা কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত জড় বস্তুর ঘূর্ণন শক্তি রাশিমালা প্রতিপাদন করো। তো যতভাবেই থাকুক না কেন আমাদের অ্যান্সার হবে একটা। এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর আমরা ক্লাসটি পরিবেশিত হচ্ছে হোম টিউটর 55 একাডেমি থেকে। তো আমরা এখন দেখার চেষ্টা করি এটা কীভাবে সমাধান করব। সমাধান দেখো, তো এখানে আমাদের কিছু ব্যাপার রয়েছে যেগুলো বইয়ের সাথে মিলিত, মানে মিল, কোনো সমস্যা নাই, সেটুকু আমি অংশ বই থেকে দেখাই দেবো। ক্যালকুলেশনগুলো আমি, বাকি ক্যালকুলেশন বা ব্যাখ্যাগুলো আমি কি করব, তোমাদের খাতায় করাই দেবো। তো তোমরা দেখো এখান থেকে লিখবা যে এই প্রবলেমটার সলিউশনের ক্ষেত্রে যে একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিশক্তির রাশিমালা। তো একটা অক্ষের সাপেক্ষে কী করতে হবে আমাদের, যে ঘূর্ণায়মান বস্তুর যে শক্তির রাশিমালা রয়েছে এটা আমাদের যে প্রতিপাদন করতে হবে, রাইট? বা গতিশক্তির রাশিমালা বা শক্তির রাশিমালা, যেটা বলবো না কেন। তাহলে প্রথম আমরা কি করব, যে ধরে নেব যে কোনো একটা দৃঢ় বস্তু, ধরে নেব যে কোনো একটা দৃঢ় বস্তু পি কিউ অক্ষের সাপেক্ষে, এই যে পি কিউ, দেখো ধরে যাই যে, বা মনে করি কোনো একটা দৃঢ় বস্তু পি কিউ অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে। এই যে কোন সমকৌণিক বেগে ঘুরতেছে, কৌণিক বেগটা, এটাকে আমরা ওমেগা বলতেছি। দৃঢ় বস্তুটির M1 M2 এবং Mn ভর সমূহ কোণার সমূহ ঘূর্ণন অক্ষ পি কিউ হতে যথাক্রমে R1 R2 R3 Rn দূরত্ব থেকে আবর্তনশীল। দেখো পি কিউ অক্ষকে সাপেক্ষে এই ওমেগা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল, এবং কাকে ঘূর্ণনশীল? দৃঢ় বস্তু। তবে দৃঢ় বস্তুটা আমাদের এখানে জড়তার ভ্রামক একটা তৈরি হয়েছে। এখানে কী করতেছে, M1 M2 M3 Mn ভর সমূহ কোণার সমূহ, এখানে কিছু কোণা রয়েছে M1 M2 M3 M4 এবং Mn পর্যন্ত, যাদের পিকিউ হতে যথাক্রমে R1 দূরত্বে M1, R2 দূরত্বে M2 এবং R4 দূরত্বে হচ্ছে M4, এভাবে এটা ডট ডট Rn থেকে দূরত্ব হচ্ছে Mn দূরত্বে এরা গতিশীল। তাহলে কি দেখো, আমি খুব সিম্পলভাবে বলি ব্যাখ্যাটা, যে চিত্রটা দেওয়া আছে, দেখো চিত্রটা তোমরা আর্ট করবো অবশ্যই। যে মনে করি কোনো একটা, যদি কেউ পরীক্ষায় মনে না থাকে চিত্র ব্যাপারটা, তাহলে না আর্ট করলে হবে, সমস্যা নেই, যত ভাগ এটা আর্ট করে দূরত্ব দেবে। যে মনে করি যে কোনো একটা দৃঢ় বস্তু পি কিউ অক্ষের সাপেক্ষে কি কোণে ওমেগা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল দৃঢ় বস্তুটা, এবং এর কি দৃঢ় বস্তুটি হচ্ছে M1 M2 M3। দৃঢ় বস্তুটি কি, এই ভরগুলা কত ঘূর্ণন অক্ষ পি কিউ থেকে কত কত দূরত্বে, M1 হচ্ছে যথাক্রমে লিখতে হবে, কেননা M1 M2 M3 4 Mn পর্যন্ত লিখছি, যথাক্রমে R1 R2 R3 দূরত্বে থেকে আবর্তনশীল বা ঘুরতেছে কন্টিনিউ। তো এখন এতটুকু আমাদের শেষ, ঠিক আছে, ব্যাখ্যামূলক। এখন M1 ভরসম কোন রৈখিক বেগ, আমরা রৈখিক বেগের সূত্র জানি কিন্তু, V = R ওমেগা, ঠিক আছে। যখন বেগ 1 হলে এখানে আর দূরত্বটা 1 হবে, বেগ 2 হলে দূরত্বটাও 2 হবে, R2 ওমেগা হবে। ওমেগাটা হচ্ছে আমাদের কি, কৌণিক বেগ, সমকৌণিক বেগ, ঠিক আছে, ওমেগা হচ্ছে সমকৌণিক বেগ। তাহলে আমাদের রৈখিক বেগের সূত্র কি, V = R ওমেগা। তো এখন আমরা এখানে কীভাবে করব, দেখো যে M1 ভর সম্পূর্ণ কোন রৈখিক বেগটা V1 = R ওমেগা। এখন আমরা এখানে এই গতিশক্তি বের করব। গতিশক্তি ইকুয়াল সূত্র কি জানি আমরা, বলতো E = ½ mv²। তো এখানে কোণা কতগুলো রয়েছে, একটা রয়েছে R1 দূরত্বে, একটা রয়েছে M1,